দেখলাম যে কিভাবে একটা ফ্রেমওয়ার্কের যদি বিচ্যুতি থাকে, অসম্পূর্ণ থাকে, সেটা আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব, রাইট? পরিপূর্ণ ফ্রেমওয়ার্ক কিভাবে দাঁড় করাতে পারি যদি অসম্পূর্ণ থাকে। আর যদি ব্রাউজার, বিশেষ করে ক্রোম ড্রাইভার না থাকে সেখানে, সেটা ফাইন্ড আউট করব। ওটা মেসেজটা দেখে আমরা বুঝতে পারবো যে ওখানে কোনো কারণে ক্রোম ড্রাইভারটা নেই, বা সেটা ফায়ারফক্স হইতে পারে। ঠিক আছে? প্রজেক্টে অনেক সময় উপর লেভেলের মানুষজন নন টেকনিক্যাল থাকে, ওরা প্রোগ্রামিং এক্সপার্ট না, বুঝে না, তারা টেস্ট স্ক্রিপ্টটাও তারা দেখতে চায় না, তারা রিপোর্ট দেখতে চায়। ঠিক আছে? রিপোর্টটা দেখেই তারা ডিসিশন নেবে যে আরো এটা টেস্ট করা লাগবে কি লাগবে। মনে হয় বিজনেস অ্যানালিস্ট যারা, তারা হয়তো নন টেকনিক্যাল। বিজনেস অ্যানালিস্ট অনেকে হয়তো বা জানে, অনেকে হয়তো নাও জানতে পারে। তারপর টেস্ট লিডের পরে উপরে যারা আছে, হতে পারে প্রজেক্ট লিড, হতে পারে এক্সিকিউটিভ ডিরেক্টর, তারা জাস্ট খালি দেখতে চায়, রিপোর্ট দেখতে চায়, তারা ফ্রেমওয়ার্ক দেখতে চায়। ওদের জন্য রিপোর্ট সবসময় রেডি রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমার ফ্রেমওয়ার্ক হয়ে গেলে আমি কি করব, একটা রিপোর্ট রেডি রাখবো। এখন বিভিন্ন সফটওয়্যার আছে রিপোর্ট রেডি করার। এখন আমাকে দেখতে হবে যে আমার কোম্পানি কোন রিপোর্টটা ব্যবহার করে। ঠিক আছে? কমন সবাই ইউজ করে, একটা হলো এলইউ রিপোর্ট আর একটা হলো এইচটিএমএল রিপোর্ট। অনেকে আবার টেস্ট রানার এইচটিএমএল রিপোর্ট ব্যবহার করে। তো আমরা প্রথমে এইচটিএমএল রিপোর্ট, যেটা কমন এবং সব থেকে সোজা, সেটাই দেখব। সেটা কিভাবে রিপোর্টটা হতে পারে। এইতে গেলে প্রথমে যেটা লাগবে, আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। ঠিক আছে? এটা হলো ইনস্টল HTML PyTest. Install PyTests -HTML. Requirement already satisfied মানে হলো ইনস্টল করা হয়েছে, আগে ছিল, আচ্ছা এখন হয়েছে। Right. So requirement already satisfied means it's already installed. Okay. Then আমরা সরাসরি রিপোর্ট লিখতে পারি। How? আমরা বলবো PyTest is the -HTML. ঠিক আছে? Then equal to test report .html মানে হলো আমি HTML রিপোর্টটা রিপোর্ট নামে একটা ফোল্ডারে আমি চাচ্ছি। কোথায়? এইখানে। ঠিক আছে? এটা রান করলে অটোমেটিক্যালি সে টেস্ট রিপোর্ট নামে একটা এখানে ফাইল বা ফোল্ডার সে তৈরি করবে, তার ভেতরে রিপোর্টটা থাকবে। এন্টার। এক্সিকিউট হচ্ছে টেস্টটা।
আমরা যেহেতু ফাইল নেম উল্লেখ করে দিই নাই, সে কি করবে পুরোটাই সে রান করবে। এস লিখে দেখাচ্ছে। ওকে, one skip 7 fast one skip। এবার আমরা দেখব এখানে টেস্ট রিপোর্ট নামে কোনো ফোল্ডার আছে? রিপোর্ট নামে একটা দেখছি, টেস্ট রিপোর্ট। দেখি না তো, আসে না তো। আমরা একটু কি করে দেখতে পারি? উপরে লেখাটা দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, এটা একটু আচ্ছা, এটা হলো এলিও রিপোর্ট। টেস্ট রিপোর্ট। এই যে টেস্ট রিপোর্ট। হ্যাঁ, টেস্ট রিপোর্ট। আচ্ছা, আচ্ছা, আমি এখানে দিলাম এটা রিডেবল না, ঠিক আছে। আমি কি করবো, এটা রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার। কোন ব্রাউজারে আমি খুলবো? যে কোনো একটাতে আমি খুলবো। ক্রমে খুললে রিপোর্টটা দেখাবে। এই যে 7 1 skip 0 fail 0 errors, ঠিক আছে। কত সময় লাগছে এগুলো দেখাচ্ছে, কোনটা কত সেকেন্ড লাগছে। আমাদের আসলে আমরা এইটা আমরা উল্লেখ করে দিইনি, এই জন্য সে সবগুলো করে ফেলবে, সবগুলো রিপোর্ট দিয়ে দিয়েছে। দিস ইজ আওয়ার রিপোর্ট, ঠিক আছে। এবং ডিউরেশন কত লাগছে, এটাকে কি বলে? টেস্ট টেমপ্লেট, টেস্ট রিপোর্ট। টেস্ট রিপোর্ট আছে, রিপোর্ট HTML টেস্ট রিপোর্ট। এটা হলো HTML টেস্ট রিপোর্ট। সফটওয়্যারের নাম হলো HTML। আচ্ছা আচ্ছা, মানে PyTest-HTML হলো সফটওয়্যারের নাম, ঠিক আছে। সো ইভেন এইখানে আমি কোন এনভায়রনমেন্টে এটা আমি রান করলাম এটাও দেখাচ্ছে, কবে রিপোর্টটা কবে আমি এক্সিকিউট করছি টেস্টটা সেটাও দেখাচ্ছে, কোন সফটওয়্যার আমি ব্যবহার করছি সেটাও দেখাচ্ছে, ভার্সন সহ। রাইট, এত সহজে হয়ে গেল। হ্যাঁ, আমার এগুলো প্রত্যেকটা আমার হাতে লিখতে হতো। হ্যাঁ, তাই তো, ঠিক আছে। ম্যানুয়াল টেস্ট হলে হ্যাঁ, ওইটা রান হয়েছে কত সেকেন্ডে, সে সেকেন্ডটাও সামারি দেখাচ্ছে। হ্যাঁ, কয়টা পাস করছে, স্কিপ করছে, কয়টা ফেল থাকলে ফেলটাও বলবে, তাহলে ফেল থাকলে কেন সেটাও বলবে, ঠিক আছে। ডিটেলস রেজাল্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা স্কিপ কোনটা পাস, রাইট। রেজাল্ট এটা স্কিপটা আগেও আনতে পারি আমরা এখানে ক্লিক করে, ঠিক আছে। এগুলো রিশাফল করে আমরা উপরে নিচে করে দেখতে পারি। দেন আমার কি করতে হবে, জাস্ট এইখানে এটা ইমেল করতে হবে। এখন একটা কোম্পানির এক একটা কালচার, তো যদি আমার কোম্পানির কালচার হয় জাস্ট আমি লিংকটা ইয়েতে গিটে চ্যানেল থাকে স্ল্যাক চ্যানেলে পাঠিয়ে দেওয়া, তাহলে আমি ওখানে পাঠিয়ে দিব। যদি হয় ইমেল করা তাহলে ইমেল করব, ঠিক আছে। গিট পুশ হতে পারে, সেটাও হতে পারে, সেখানে লিংকটা দিয়ে দেওয়া সেটাও হতে পারে। ডিপেন্ড করবে যে আমার কোম্পানির কালচারটা কি। আচ্ছা, কোন এনভায়রনমেন্টে কাজ করে, হ্যাঁ, কি ধরনের এনভায়রনমেন্ট, কি ধরনের কালচার।
রিপোর্টটা পাঠানোর কালচারটা কি। অথবা বলবে যে এটা স্ক্রিনশট পাঠাও, স্ক্রিনশট নিয়ে ধাম করে পাঠাই দেবে, ঠিক আছে। যদি বলে সেটা সম্ভাবনা কম, হ্যাঁ হ্যাঁ, রাইট, ভেরি সিম্পল। বা প্র্যাকটিস না করলে কিন্তু করা যাবে না। হয়তো ফ্রেমওয়ার্ক অবজেক্ট করে রাখবে, ওইটা নিজের করতে হবে, দেন হয়তো বলবে যে একটা রিপোর্ট করে দেখাও আমাদের। মানে প্র্যাকটিক্যালি এইসব হয়, ঠিক আছে। যে কয় ধরনের রিপোর্ট পারো জিজ্ঞেস করতে পারে, আমি এক ধরনেরই আমি করতাম আগে, এটাই আমি পারি, সেটা হতে পারে। বা আমি বলতে পারি না, আমি 2 রকমের পারি, 3 রকমের পারি। সব থেকে ভালো আনসার হলো I know one way, but I am familiar with others too. Just I can check one time and I can pick it up. একবার দেখলেই আমি যে কোনো রিপোর্ট আমি তৈরি করে দিতে পারি। এটা আমি করে অভ্যস্ত, এইটাতে আমি এক্সপার্ট, বাকিগুলোর সাথেও আমি ফ্যামিলিয়ার, একবার দেখলে আমি করে দিতে পারবো, ঠিক আছে। তারা কনফিডেন্স লেভেলটা দেখতে চায়, আমি সব শিখতে আগ্রহী, আমি সব সময় দ্রুত পিক আপ করতে পারি, বুঝতে পারি টেকনোলজি গুলো, এইগুলো দেখতে চাই, তারা পজিটিভ কথাবার্তা শুনতে চায়। যদি বলি যে I only know this one, I don't know other way how I can do it, I don't know কথাটা শুনতে চায়, ঠিক আছে। All right, so now you are web automation engineer, ঠিক আছে। জাস্ট প্র্যাকটিস। আগামী ক্লাসে আমরা আরেকটা রিপোর্ট করতে শিখবো, দুইটা জানা উচিত আর কি। রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টিং অন্তত 2টা জানা, এবং বলা যে আমি আরো কয়টার সাথে ফ্যামিলিয়ার, 2টা মোর দেন না। আচ্ছা, সবগুলোই প্রায় একই, তো একটা যে করতে পারে সে বাকিগুলো করতে পারবে, অন্যগুলো ওরা যার এনভায়রনমেন্টে যেমন কি শিখায় না, ওরা বলে দেবে এনভায়রনমেন্ট, রাইট। এরা বলতে পারে যে আমরা তো এটা ব্যবহার করি না, আচ্ছা ঠিক আছে আমরা ওটা দেখাবো, ঠিক আছে। অলরাইট, কিন্তু ইজি, খুবই ভালো লাগলো, ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। মানে আমার ভালো লাগে। ওকে, তাহলে এটার ইয়েটাও লাগবে, ভিডিওটা রেকর্ডিং। হ্যাঁ, নিশ্চয়ই। Thank you so much. Thank you. See you Thursday. All right. See you Thursday. All right. But bye. Definitely you have to practice. Sure. Okay. Take care, those.